চার সৃষ্টির বদৌলতে মহান রব আমাদেরকে দ্বীনে হক দান করেছেন। জাহিলিয়াতের যুগ থেকে স্বর্ণ যুগে মহান মালিক দিয়েছেন, প্রেরণ করেছেন। জাহান্নামী মানুষগুলোকে দ্বীনে হক দিয়ে আল্লাহ তাআলা জান্নাতের উপযুক্ত করেছেন। দুরূদ সালাম পড়ছি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সাহাবায়ে কেরামদের জন্য জান্নাতুল ফিরদাউসের সর্বোচ্চ মাকাম কামনা করছি, কেননা তারা জীবন যৌবন ধন সম্পদ সবকিছু ত্যাগ করে রক্তের বিনিময়ে, রক্তের বিশাল সাগর আর পাহাড় বয়ে যে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে, যাদের রক্তের বিনিময়ে, যাদের ত্যাগের বিনিময়ে আমরা দোয়া করছি আল্লাহ তাআলা সব সাহাবীদেরকে জান্নাতুল ফিরদাউস নসিব করুক, আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, আজকের খুতবার বিষয় সম্পর্কে আপনারা অবগত আছেন। দোয়া করবেন আমি নালায়েক গুনাহগার নাখান্দারের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমি নালায়েকের জবান থেকে কিছু উপকারী কথা বের করুক, যেই কথা আপনার আমার সমাজের প্রত্যেকটা মানুষের জন্য হেদায়েতের জরিয়া হয়। আপনারা বলুন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা যারিয়াতের 56 নম্বর আয়াতে বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা নারী এবং পুরুষকে, মানুষ এবং জিনকে সৃষ্টি করেছে শুধুমাত্র তার গোলামের জন্য। সূরা আনকাবুতের 2 এবং 3 নম্বরে আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালায়া'লামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়া লায়া'লামান্নাল কাযিবিন। أم حسب الذين يعلمون السيئات أن يسبقونا ساء ما يحكمون। মহান মালিক বলেন, তোমাদের পূর্বে যারা ছিল আল্লাহ তাআলা তাদেরকে পরীক্ষা করেছেন। আল্লাহ তাআলা জানেন কারা সত্যবাদী কারা মিথ্যাবাদী। এবং পরের আয়াতে মহান মালিক বলেন, যারা খারাপ কাজ করে, প্রতারণা করে, মন্দ বিষয় ছড়ায়, তারা যদি এমন মনে করে যে তারা আল্লাহর থেকে অনেক বেশি বুঝে কিংবা বেশি বেড়ে যাবে, তাদের জন্য মহান মালিকের চূড়ান্ত ফয়সালা বড়ই খারাপ। সূরা যুখরুফের 40 নম্বর আয়াত, মোস্ট ইম্পর্টেন্ট সাবজেক্ট, যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফাআনতা তুসমিউস সুম্মা আও তাহদিল উমিয়া ওয়া মান কানা ফি দালালিম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন তার পয়গম্বরকে বলছে, পয়গম্বর, আপনি কি তাদেরকে শোনাতে পারবেন যারা বধির, যারা কানে শুনে না, আপনি কি তাদেরকে শোনাতে পারবেন? আও তাহদিল উমিয়া, যারা অন্ধ, আপনি কি তাদেরকে দেখাতে পারবেন? ওয়ামান কানা ফি দালালিম মুবিন, যারা স্পষ্ট পথভ্রষ্টতায় লিপ্ত, আপনি কি তাদেরকে হেদায়েত দিতে পারবেন? আই রিপিট, আল্লাহ রাব্বুল আলামিন তার পয়গম্বরকে বলছে, পয়গম্বর, যেই জাতি বদির সত্যের আহ্বান তাদের কানে পৌঁছানোর পরেও তারা বদির সত্যকে শুনে না, সত্যকে শুনতে চায় না, সত্যকে জানতে চায় না, যেই জাতি অন্ধ, কোরআন হাদিস তাদের সামনে স্পষ্ট থাকার পরেও যারা অন্ধত্ব ধারণ করে নিয়েছে, এখনো পর্যন্ত কোরআন হাদিস বাদ দিয়ে যারা ব্যক্তি পূজায় লিপ্ত রয়েছে, যারা স্পষ্ট হক আসার পরেও হকের আওয়াজ যুগের পর যুগ হক্কানি উলামায়ে কেরাম যাদের কণ্ঠকহরে হকের আওয়াজ পৌঁছানোর চেষ্টা করে যুগের পর যুগ ব্যর্থ হচ্ছে, স্পষ্ট পথভ্রষ্টতায় যারা লিপ্ত হচ্ছে, তাদেরকে কি আপনি হেদায়েত দিতে পারবেন? কোশ্চিন কালেও সম্ভব না। সুতরাং যারা বদির, এখনো পর্যন্ত বদির, কিয়ামত পর্যন্ত বদির থাকবে। যারা অন্ধ, এখনো পর্যন্ত অন্ধ, কিয়ামত পর্যন্ত অন্ধ থাকবে। যারা স্পষ্ট হেদায়েত পাওয়ার পর, কোরআন হাদিস থাকার পরও পথভ্রষ্টতায়, স্পষ্ট পথভ্রষ্টতায় যারা লিপ্ত, তাদেরকে আল্লাহ তাআলা হেদায়েত তো দিবেন না, হেদায়েত তাদের কাছ থেকে, তারা হেদায়েত থেকে মাহরুম হয়ে যাবে। বুঝার বিষয় হলো, যেই জাতি এখনো পর্যন্ত ভাবদাদার ধর্মের উপরে পড়ে আছে, ১,৫০০ বছর পূর্বে আমার পয়গম্বর যেই ইসলামের আহ্বান, যেই ইসলামের গণজাগরণ শুরু করেছে, ওই ইসলাম এবং কোরআন হাদিস থেকে এখনো পর্যন্ত যারা দূরে আছে, হয়তো কেউ বধিরতায় লিপ্ত, বধিরতা বরণ করে নিয়েছে, কেউ অন্ধত্ব বরণ করে নিয়েছে, না হয় সে স্পষ্ট পথভ্রষ্টতায় লিপ্ত আছে। আল্লাহ তাআলা এই জাতি থেকে আমাদেরকে হেদায়েত করুক, আল্লাহুম্মা আমিন।
হেদায়েত করেছেন বিদায় তো আমি আপনি সবাই আছি, ঠিক না? আমাদের সমাজে অনেকেই তো আছে, তাদেরকে আল্লাহ তাআলা হেদায়েত দান নাই। আপনি তালাশ করে দেখেন সূরা যুখরুফের 40 নম্বর আয়াতে, বিভিন্ন তাফসীর গ্রন্থ দেখেন, এই যুগে যারা আহ্বান দাওয়াত পাওয়ার পরেও গ্রহণ করছে না, হয়তো কেউ বধির, হয়তো কেউ অন্ধ, না হয় কেউ স্পষ্ট পথভ্রষ্টতায় লিপ্ত। মিলিয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেদায়েত করেছেন, হেদায়েত করুন এবং হেদায়েতের উপরে মরণ পর্যন্ত অটল অবিচল থাকার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাইদার 77 নম্বর আয়াতে বলছেন, কুল ইয়া আহলাল কিতাবি লা তাগলু ফি দীনিকুম, যে আহলে কিতাবগণ, তোমরা ধর্ম নিয়ে বাড়াবাড়ি করো না। আল্লাহ নিষেধ করেছেন ধর্ম নিয়ে বাড়াবাড়ি করা যাবে না। ইবনে মাজার 3029 এবং নাসাইর 3057 নম্বর হাদিসের বর্ণনা। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ফাইন্নামা আহলাকা মান কানা ক্বাবলাকুমুল গুলু ফিদ্দীন, তোমাদের পূর্ববর্তী উম্মত যারা ধ্বংস হয়ে গিয়েছে, আল্লাহ তাআলা যাদেরকে ধ্বংস করে দিয়েছেন, তাদের অন্যতম অপরাধ ছিল ধর্ম নিয়ে বাড়াবাড়ি করা। তো আমরা শিখেছি ধর্ম নিয়ে বাড়াবাড়ি করা যাবে না। এবার কোশ্চেন হলো, তাহলে ধর্ম নিয়ে বাড়াবাড়ি করছে কারা? ইহুদিরা ধর্ম নিয়ে বাড়াবাড়ি করছে। হযরত উযাইর আলাইহিস সালামকে আল্লাহর পুত্র মনে করে নতুন ধর্ম বানিয়ে ফেলেছে। শিয়াদের আকীদা তো জঘন্য আকীদা। শিয়া প্রেমিত মুসলমানদের মধ্যে অভাব নাই। আর ইরানে কি পরিমাণ শিয়া আছে, তার চাইতে বেশি শিয়া মনে বাংলাদেশে আছে। ইরানের মানুষ 50% পর্যন্ত এখনো আছে যারা শয়তান খুমিনা মারা গিয়েছে তার বিরুদ্ধে অবস্থান করছে। যদিও মিডিয়া প্রচার করছে, আমাদের দেশের মিডিয়াগুলো হলো বিভ্রান্তকর জাহেলিয়াতের মধ্যে পূর্ণ। জাহেলিয়াতের যুগের মানুষগুলো যত নিকৃষ্ট ছিল, এই যুগের মিডিয়াগুলো তার চাইতে আরো বেশি জঘন্য। এই জন্য মুসলমানদের মিডিয়া দরকার, মুসলমানদের মিডিয়া দরকার, নিজস্ব মিডিয়া থাকা উচিত। বাংলাদেশে বহুত বড় বড় মাহফিল হচ্ছে, বহুত বড় বড় মসজিদে খুতবা হচ্ছে, প্রতি শুক্রবারে খুতবা হচ্ছে। এই সকল বয়ানগুলো, মাহফিলগুলো, মাদ্রাসার নিউজ, মসজিদের নিউজ, কত মানুষ ভালো কাজ করছে, ঠিক না? কত মানুষ ভালো কাজ করছে, এই ভালো কাজগুলো দেখবেন মিডিয়া আসবে না। মিডিয়ায় আসবে সুদর্শন পুরুষ একটা ছেলে মেয়ে এসে যে নাচ গান করবে, সেটা মিশিয়ে ঢালাওভাবে প্রচার করবে। একটা ছেলে মেয়ে হয়ে মেয়েদের মতো সাজসুজ করে সুদর্শন পুরুষ নাম দিয়েছে, এটা সুদর্শন না সুধর্ষণ সেটা আল্লাহ ভালো জানে। মিডিয়া ঢালাওভাবে প্রচার করছে। এরপর একটা টিকটকার 49 বছর একটা মহিলারে বিয়ে করছে, তার মার চাইতে বয়স বেশি। নাম নামের আগে ফিন্স থাকলে সবাই যে রাজা হয়ে যায় এটা না। কিছু ফকিন্নির ফলাও নামের আগে ফিন্স লাগায়। আল্লাহ হেদায়েত করুক। এই টিকটকারকে মিডিয়া ঢালাওভাবে প্রচার করছে। ক্লাস 2-3 পর্যন্ত পড়াশোনা করে নাই, মাসে মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে টিকটকে, ইউটিউবে অশ্লীল ভিডিও বানিয়ে বিভিন্ন নারীদেরকে নিয়ে নাচাগানা করে। হিরো আলমের মতো লোক সেলিব্রিটি হয়ে যাচ্ছে, পড়াশোনা নাই, নায়ক হয়ে যাচ্ছে। তখন এই যুগের যুব সমাজ কি শিখছে? পড়াশোনা করার দরকার কি? টিকটকে একটা অ্যাকাউন্ট খুললে, ইউটিউবে অ্যাকাউন্ট খুললে, নারী নিয়ে নাচাগানা করলেই তো সেলিব্রিটি হওয়া যায়, লক্ষ লক্ষ টাকা ইনকাম করা যায়, ভাইরাল হওয়া যায়। তাহলে যুব সমাজকে ধ্বংস করছে কারা? যুব সমাজকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে হলে এই সকল নালায়েক যারা আছে, নাখানদার যারা আছে, অপসংস্কৃতি যারা বাস্তবায়ন করছে, অশ্লীলতা যারা বেহায়াপনা ছড়াচ্ছে, এদেরকে আগে দমন করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত করুক এবং জাতিকে, সরকার প্রধানকে, সরকার বাহাদুরকে বুঝার মতো তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। তো বাড়াবাড়ি করছে কারা? শিয়াদের আকীদা, জঘন্য আকীদা শিয়াদের। সাবজেক্ট যেহেতু এটা না, এরপরে বেরলভীদের আকীদা দেখেন। আহমদ রেজা খান, বেরলভীদের আকীদা হলো, তাদের আহমদ রেজা খান বেরলভী, তিনি নবীদের মতো নিষ্পাপ। তিনি এক জায়গা থেকে অন্য জায়গায় হস্তান্তর করতে পারেন। এখনো পর্যন্ত তার কাছে যদি কেউ সন্তান চায়, টাকা পয়সা চায়, তিনি উপকার করতে পারেন। এই জন্য ওই যে বলে না, মা বাপরে খাওয়ায় না, মাঝারে গরু নিয়ে যায়। সন্তান চায় পীরের কাছে, সবকিছু চাই পীরের কাছে। তাদের আকীদা তো এটা, তাদেরকে শিখাচ্ছে এটা। আপনি হাজার বলে কি করবেন? তাদের আকীদা তাদেরকে এটা শিখাচ্ছে। এরপরে দেওবন্দিদের আকীদা দেখেন। দেওবন্দিরা ইমাম আবু হানিফাকে নিষ্পাপ মনে করে। অস্পষ্ট ভাষায় ইমাম আবু হানিফাকে নিষ্পাপ মনে করে, তার বিরুদ্ধে কথা বললে তারা রেগে যায়। ইভেন
ইমাম আবু হানিফাকে তারা 40 বছর পর্যন্ত ঘুমাইতে দেয় না। ইমাম আবু হানিফার সবচেয়ে বড় দোষ হলো তিনি বড় আলেম হওয়ার কারণে হানাফিরা বলতেছে আমাদের ইমাম এত বড় নিষ্পাপ, ওনাকে 40 বছর ঘুমাইতে দিব না। এই জন্য মিথ্যা কাহিনী তৈরি করেছে, ইমাম 40 বছর ঘুমায় নাই, এশার ওযু দিয়ে ফজর সালাত পড়ছে। এই লোককে 40 বছর ঘুমাইতে দেয় নাই, লোকটা কি অন্যায়টা করছে আল্লাহ ভালো জানে। তো 40 বছর তিনি ঘুমান নাই, তো তিনি ঘুমাইছেন কখন? তিনি কি ছেলে মেয়ে হয় নাই, স্ত্রী পরিবারকে সময় দেয় নাই? তাহলে প্রশ্ন আসে, ইমাম আবু হানিফা যত বড় আলেম হোক, স্ত্রীর হক নষ্ট করছে, অথচ পয়গম্বররা স্ত্রীর হক নষ্ট করতেন না, স্ত্রীর হক আদায় করার জন্য বলেছেন। আল্লাহ তাআলা হেদায়েত করুক, আল্লাহুম্মা আমিন। এবার আসেন ফিকহের প্রসিদ্ধ কিতাব ফতুয়া শামী। ফতুয়া শামীর শরা রদ্দুল মুহতারার মুকদ্দমায় প্রথম খণ্ডে 147 নম্বর পৃষ্ঠায় রয়েছে, ফালানাতু রাব্বানা আ'দাদা রামলিন আলা মান রাদ্দা কওলিন আবি হানিফা। যেই ব্যক্তি আবু হানিফার বিরুদ্ধে কথা বলবে, আবু হানিফার বিরুদ্ধে যেই ব্যক্তি কোনো কটূক্তি করবে, তার উপরে বালুর মতো অজস্র অভিশাপ বর্ষিত হবে। যে ব্যক্তি আবু হানিফার বক্তব্যকে প্রত্যাখ্যান করবে, তার উপরে বালির বৃষ্টির মতো অভিশাপ করবে। তাহলে তারা আবু হানিফাকে নিষ্পাপ মনে করছে। একজন চরমপন্থী হানাফি আলেম ইমাম কারকি রাহিমাহুল্লাহ আদ-দুররুল মুখতারের প্রথম খণ্ডে 145 নম্বর পৃষ্ঠা টিকায় আল হাদিস হুজ্জাতুন বিনাফসি এই কিতাবের প্রথম খণ্ডে 88 নম্বর পৃষ্ঠায় তিনি বলেন, কুল্লু আয়াতি তুখালিফু মা আলাইহি আসহাবিনা ফাহুয়া মুআল্লা আও মানসুখা ওয়া কুল্লু হাদিসিন ফাহুয়া মুআল্লা আও মানসুখা। তো হানাফি কাদেরকে বলা হয়? হানাফি হলো ওই জাতি, আসহাবিনা ফাহুয়া মুআল্লা মানসুখা, কয় নিজেদের আমলের বিরুদ্ধে যদি কোনো সহিহ হাদিস চলে যায় তাহলে বলে সহিহ হাদিস মানসুখ হয়ে গেছে। আর যদি নিজেদের আমলের পক্ষে কোন জাল জয়ীফ হাদিস চলে যায় তাহলে সেই জাল জয়ীফ হাদিসকেই সহি বলে চালিয়ে দেয়। এটা আমার বক্তব্য নয়, হানাফিদের কট্টরপন্থী একজন আলিম ইমাম কারকি রাহিমাহুল্লাহ, কে না চিনে? বহু কিতাব হানাফি মাদ্রাসায় আছে, যদিও তার কিছু বক্তব্য হানাফিদের বিরুদ্ধে আছে। এরপরে বেরলবিগণ লাশের পূজা করে। আপনারা তো জানেন বাংলাদেশের গ্রামে গঞ্জে প্রত্যন্ত অঞ্চলে লাশের পূজা চলছে। যারা প্রতিনিয়ত লাশের পূজা করছে, লাশের পীরের পায়ে সেজদা করছে, সেজদা করতে করতে পাগল হয়ে যাচ্ছে, নিজের ঈমান আকীদা সবকিছু নষ্ট করে ফেলতেছে। পীররাও বিবেকহীন হয়ে গেছে, পীরের মুরিদরাও বিবেকহীন হয়ে যাচ্ছে। এই যে ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী, আল্লাহ তাকে হেদায়েত নসিব করুক, আমরা দোয়া করি। বড় একজন আলেম, পণ্ডিত একজন আলেম, মাঝে মধ্যে উল্টাপাল্টা ফতুয়া দিয়ে ফেলে। বাংলাদেশে বিভিন্ন জায়গায় যখন মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে, বন্যা হচ্ছে, বিভিন্ন ফাউন্ডেশন বা ফাউন্ডেশনের বাইরে বহুত সংগঠন মানুষকে ত্রাণ দেওয়ার জন্য চলে যায়, যদিও টাকাগুলো আপনাদের মতো মানুষের এই টাকাগুলো নিয়ে তারা সেখানে ত্রাণ নিয়ে চলে যায়। কিন্তু আমার ভাই এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব জীবনে কখনো কোনো জায়গায় 1 টাকা ত্রাণও দেয় নাই। ত্রাণ দিছে কিনা আল্লাহ ভালো জানে, দেয় না, বরং যারা দেয় তাদের বিরুদ্ধে কথা বলে। ইতিহাস কি বলছে, জৌনপুরীদের ইতিহাস আপনি পড়েন। যদিও এনায়েতুল্লাহ আব্বাসী সাহেবকে যদি সময় দেওয়া হয় কিয়ামত পর্যন্ত, তিনি যে জৌনপুরী সেটাও প্রমাণ করতে পারবে না, তিনি যে আব্বাসী সেটাও প্রমাণ করতে পারবে না। নামের শেষে আব্বাসী জৌনপুরী লাগাইলে তো আব্বাসী আর জৌনপুরী হয়ে যায় না। ওনারা নানা বিয়ে করেছে জৌনপুরী পীর সাহেবের মেয়ে, তো মেয়ের বংশে তো আর একজন ব্যক্তি তো তার বাবার মায়ের বংশ পরিচয় দিতে পারে না, বাবার বংশ পরিচয় দিবে। তার বংশ পরিচয় দেখবেন সে হলো শিকদার বংশের লোক, তার বাবা ছিল শিকদার, তাহলে সে নামের শেষে শিকদার লাগাইতে পারে। জৌনপুরী লাগাইতেছে কেন? ওই যে তাবিজের ব্যবসা করার জন্য, ধান্দা করার জন্য। এরপর আব্বাসী কেন লাগাইছে? আব্বাসী তার বংশ নয়, আর ফুফু একজন বিয়ে হয়েছে নাকি কোন আব্বাসীর সাথে, এই জন্য সে আব্বাসী বংশের নাম ব্যবহার করছে। যাই হোক, সমালোচনার উদ্দেশ্য নয়, আল্লাহ হেফাজত করুক। শুধু এতটুকু বললাম, ধোকা খাবেন না। এদের আকীদা জঘন্য, উদ্দেশ্য হলো বিশৃঙ্খলা সৃষ্টি করা, উদ্দেশ্য হলো যারা জাতির কল্যাণে, মানুষ যখন বিপদে পড়বে তাদের কল্যাণে যারা এগিয়ে যায় তাদের বিরুদ্ধে সমালোচনা করে একটা ফিতনা সৃষ্টি করা। উদ্দেশ্য হলো মানুষ এবং ওলামায়ে কেরাম যেন জাতির উপকার করতে না পারে। পাশাপাশি যারা আলেমদেরকে এই ত্রাণ তহবিলে অর্থ দিচ্ছে, সহযোগিতা করছে, মাথা নষ্ট হয়ে গেছে। মানুষ এখন আর মাজারে যায় না, মাজারে টাকা পয়সা দেয় না, মানুষ এখন ত্রাণ তহবিলে টাকা পয়সা দেয়। এই জন্য আমার ভাইয়ের মাথা নষ্ট হয়ে গেছে। আল্লাহ তাআলা হেদায়েত করুক, আল্লাহুম্মা আমিন। আস্তাগফিরুল্লাহ। তো যাই হোক, দেওবন্দিরা কোন জায়গায় বাড়াবাড়ি করছে?
নিজেদের স্বার্থে গিয়ে কখনো কখনো কোরআনকে পরিবর্তন করে দিচ্ছে। দেওবন্দি আলেম মাহমুদুল হাসান দেওবন্দি আপনারা চিনেন, ওনার একটি বিখ্যাত কিতাব রয়েছে ইজাহুল আদিল্লাহ। এই কিতাবের ৪৯ নম্বর আয়াত পৃষ্ঠায় ৫৯ নম্বর সূরা নিসার ৫৯ নম্বর এনেছেন। ৪৯ নম্বর পৃষ্ঠায় সূরা নিসার ৫৯ নম্বর আয়াত এনেছেন। সেখানে তিনি তাকলিদ প্রসঙ্গে বক্তব্য দিচ্ছেন। ফাইন তানাজাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, আর রাসূলের পরে উলুল আমর এই শব্দটি যোগ করে দিয়েছেন। কেন? কোরআনের পুরো আয়াত হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল উলিল আমরি মিনকুম ফাইন তানাজাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফিল আখির। এখানে তিনি ফাইন তানাজাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূলের পরে উলিল আমর, অর্থাৎ নবী এবং আল্লাহ এবং তার রাসূলের পরে ওই ফিরদেরকে, তাদের মাযহাবের ইমামদেরকে আপনি তাকলিদ করতে পারবেন, সেটা প্রমাণ করার জন্য কোরআনের আয়াতকে পরিবর্তন করে দিয়েছে। নাউজুবিল্লাহ, আসতে বলেন। দেওবন্দীদের হাদিস পরিবর্তন ইতিহাস দেখেন। মুসান্নিফ ইবনে আবি শাইবা প্রথম একটি বর্ণনা এসেছে ৩৯৩৮ নম্বর হাদিসের বর্ণনা। আলকামা বিন ওয়াইল হুজুর থেকে রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত। হযরত ওয়াইল বিন হুজুর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ক্বালা রাআইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াদা ইয়ামিনহু আলা শিমালিহি ফিস সালাহ, আমি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে দেখেছি তিনি সালাতে ডান হাতের উপরে বাম হাত রেখেছেন। মুসান্নিফ ইবনে আবি শাইবার প্রথম সংস্করণ ১৯৬৬ সালে প্রথম প্রকাশিত হয়েছে। মুসান্নিফ ইবনে আবি শাইবার প্রথম সংস্করণ ১৯৬৬ সালে প্রথম প্রকাশিত হয়েছে। দ্বিতীয় সংস্করণ বোম্বে থেকে প্রকাশিত হয়েছে ১৯৭৯ সালে। দুটি সংস্করণে হাদিসটা এমনই ছিল। তৃতীয় সংস্করণ বের করেছে পাকিস্তানের করাচি থেকে ইদারাতুল উলুম আল ইসলামিয়া, বিখ্যাত একজন আলেম, নাম বলবো না, বিখ্যাত আলেম ইদারাতুল উলুম আল ইসলামিয়া, এই প্রতিষ্ঠান থেকে মুসান্নিফ ইবনে আবি শাইবা বের করেছে। তৃতীয় সংস্করণ বের করতে গিয়ে তিনি হাদিসের শেষে ওয়াদায়ামিনহু আলা শিমালি ফিস সালাহ তাহতা সুররা শব্দকে যোগ করে দিয়েছে। আপনারা প্রথম দুইটি সংস্করণ দেখেন আর দ্বিতীয় সংস্করণ দেখেন। ৩ নম্বর সংস্করণ দেখেন, দেখবেন হাদিসের শেষে তাহতা সুররা শব্দ যোগ করে দিয়েছে, মানে সালাতে ডান হাতের উপর বাম হাত রেখেছে নাভির নিচে। আগের দুইটি সংস্করণে শব্দটি নেই। তাহলে হাদিস পরিবর্তন করেছে কারা? এরপর ফিকহের কিতাবগুলো দেখেন। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর নামে আজকে হানাফিদের ফিকহ চলছে, অথচ ফিকহের প্রথম কিতাব যেটা আল মুখতাসার আল কুদুরি, এই কিতাবটা লেখা হয়েছে ৪২৮ হিজরিতে, ইমাম আবু হানিফার মৃত্যুর ২৭৮ বছর পরে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মৃত্যুর ২৭৮ বছর পরে ফিকহের প্রথম কিতাব লিখিত হয়েছে। এরপরে আরো ৮টি কিতাব রয়েছে। হানাফি ফিকহ দাঁড়িয়ে আছে ফিকহের ৯টি কিতাবের উপরে। প্রথম কিতাব লেখা হয়েছে ২৭৮ বছর পরে। মজার এবং দুঃখের বিষয় হলো এই মুখতাসারুল কুদুরি ফিকহের কোন কিতাবে একটি কিতাব আপনি দলিল খুঁজে পাবেন না। প্রত্যেকটা মাসআলার দলিল হলো ক্বালা আবু হানিফা, আবু হানিফা বলেছেন, কোথায় বলেছেন, কোন কিতাবে বলেছেন, কার মাধ্যমে বলেছেন। ২৭৮ বছর সনদ কার থেকে, যে আমি কার কাছ থেকে শিখলাম, সে কার কাছ থেকে শুনলো, সে কার কাছ থেকে শুনলো, বিশাল একটা সনদ তো দরকার। ২৭৮ বছরে কমপক্ষে ৬ জন সনদ দরকার। এই ৬ জন তো দূরের কথা, কোন মাসআলায় একটা সনদ আপনি খুঁজে পাবেন না। তাহলে আপনি কি করবেন? এবার তাদের অজুহাত গুলো দেখেন। তারা কেন তারা সবসময় দলিলের বিষয় যখন আপনি বলেন যে ফিকহের কিতাবগুলোতে দলিল নাই কেন, তাদের কিছু খাড়া যুক্তি আছে। প্রথম যুক্তি হলো ওই যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ থেকে শুরু করে তাদের যতগুলো ইমাম রয়েছে, ইমাম কাজী ইউসুফ, অন্যান্য যত ইমাম আছে, বহুত ইমাম আছে, হেদায়ের মুকদ্দমায় রয়েছে। আপনি হেদায়ের মুকদ্দমায় দেখবেন যে প্রত্যেকটা ইমামের কথা মানা বাধ্যতামূলক, ফরজ। ইমামের কথার বাইরে ইসলাম চলবে না, হেদায়ের মুকদ্দমায় লেখা রয়েছে। এবং বিখ্যাত একটি কিতাব হানাফি মাযহাবে মিজানে শাহরানি, এই কিতাবের প্রথম খণ্ড ৯ নম্বর পৃষ্ঠায় মিশরি সাফা
বক্তব্য এসেছে ক্বাল আলী লাউ আজাদতু হাদিসান ফিল বুখারী ওয়া মুসলিমিন লাম ইয়াখুযু বিহি ইমামি লা আ'মালু বিহি। মুসান্নিফ লেখেন, আমার নিকট যদি কোনো হাদিস পৌঁছে, সেই হাদিস যদি বুখারী এবং মুসলিমের বর্ণনা হয়, আমি দেখব সেটা আমার ইমাম নিয়েছে কিনা। যদি আমার ইমাম নেয় আমি মানবো, আর যদি আমার ইমাম না মানে তাহলে বুখারী মুসলিমের হাদিস কি সেটা আমি মানবো না। নাউজুবিল্লাহ, আসতে বলেন। অথচ ইমাম আবু হানিফার বক্তব্য কি ছিল? হাসি ইবনে আবিদিনের প্রথম খণ্ড ৬৮ নম্বর পৃষ্ঠায় ইমাম আবু হানিফা বলেন, ইযা সাহাল হাদিস ফাহুয়া মাযহাবি, প্রত্যেকটা সহিহ হাদিস আমার মাযহাব। ইমাম আবু হানিফার বক্তব্য প্রত্যেকটা সহিহ হাদিস আমার মাযহাব। কিন্তু হানাফি মাযহাবের ইমামদের বক্তব্য মিজানে শাহরানি প্রমাণ করছে, অন্যান্য কিতাবগুলো হাদিস প্রমাণ করছে। ওদের বক্তব্য হলো তাদের ইমামের বিরোধী যদি সহিহ হাদিস হয়, বুখারী মুসলিমের হাদিস হয়, তারা সেটাকে প্রত্যাখ্যান করবে। আর ইমাম আবু হানিফার বক্তব্য হলো প্রত্যেকটা সহিহ হাদিস আমার মাযহাব। যদি ইমাম আবু হানিফার বক্তব্য সঠিক হয়, তাহলে পৃথিবীতে যত হাদিস সহিহ হাদিস আছে প্রত্যেকটা সহিহ হাদিস মানা আমাদের আহলে হাদিসরা। আর সহিহ হাদিস মানার ক্ষেত্রে যদি হানাফি হতে হয়, সহিহ হাদিস মেনে হানাফি হতে হয়, তাহলে আসমানের নিচে জমিনের উপরে একমাত্র হানাফি থাকলে আহলে হাদিসরাই আছে। ইমাম আবু হানিফার বক্তব্য এসেছে আল বাহরুর রায়কের ৬ নম্বর খণ্ডে ২৯৩ নম্বর পৃষ্ঠায়। ইমাম আবু হানিফা বলছেন, লা ইয়াহিল্লু লিআহাদিন আন ইয়াফতি বিকাউলিনা মা লাম ইয়ালাম মিন আইনা কুলনা। ইমাম আবু হানিফার বক্তব্য আসছে যে কারো জন্য বৈধ না আমার বক্তব্য দিয়ে ফতোয়া দেওয়া, যতক্ষণ পর্যন্ত সে জানবে না আমার এই বক্তব্যের পিছনে দলিল কোথায়। ইমাম আবু হানিফা বলছে দলিল ছাড়া তার বক্তব্য দিয়ে ফতোয়া দেওয়া যাবে না। আর তাদের দৃষ্টতা দেখেন, তারা বলছে ইমাম আবু হানিফার বক্তব্য যদি সহিহ হাদিসের বিরোধী চলে যায়, তারা ইমাম আবু হানিফার বক্তব্য মানবে, সহিহ হাদিস মানবে না। তাহলে জাতিকে ধোকা দিচ্ছে কারা? ইমাম আবু হানিফার বক্তব্য আসছে আশ-শাহরানির। আশ-শাহরানি তিনি লিখছেন হারামুন আলা মান লাম ইয়ারিফ দালিলি আন ইয়াফতি বিকালামি। ইমাম আবু হানিফা বলছেন যে আমার বক্তব্য যদি দলিল ছাড়া, যদি আমি কোনো বক্তব্য বলি কিন্তু আমার বক্তব্য যদি দলিল ছাড়া হয়, তাহলে সেটা ছুঁড়ে ফেলে দাও। ইমাম আবু হানিফার বক্তব্য আসছে, তিনি তার ছাত্র আবু ইউসুফকে বলছেন, আমির আস-সানআরি একটি কিতাব লিখেছে রাফুল আস্তার লি ইবতারি আদিল্লাতি কালাইনি বিফানিয়ান নার। এই কিতাবের ২৮ নম্বর পৃষ্ঠায় ইমাম আবু হানিফার ছাত্র আবু ইউসুফ ওনার বক্তব্য নোট করতেন। ওয়াইহিক্কুল ইয়াকুব লা তাকতুব, তিনি তার ছাত্র আবু ইউসুফের অন্য নাম হলো ইয়াকুব, তার ছেলের নাম ইউসুফ দেখে আবু ইউসুফ বলা হয়, মূলত নাম হলো ইয়াকুব। তিনি বলছেন যে ইয়াকুব তুমি লা তাকতুব, তুমি আমার বক্তব্য লিখো না। কুল্লুমা তাসমাউ মিন্না, আমি এখন সকালে এক কথা বলি, বিকালে আরেক কথা বলি। এরপর একদিন তিনি বক্তব্য লিখছেন, পুরো সপ্তাহে যে বক্তব্যগুলো দিয়েছেন ইমাম আবু ইউসুফ লিখেছেন। এক সপ্তাহ পরে ইমাম আবু হানিফা বলছে আমার বক্তব্যগুলো আমাকে একটু শোনাও। তিনি শোনাচ্ছেন, দেখলেন যে কিছু কিছু জায়গায় ইমাম আবু ইউসুফ কয়েকটা সেন্টেন্স বেশি লিখেছেন। ইমাম আবু হানিফা বলতেছে এটা তো আমার বক্তব্য নয়। ইমাম আবু ইউসুফ বলছে আমি আরেকটু সহজ করার জন্য এই বক্তব্যটা দিয়েছি, আমি আমার বক্তব্য আপনার বক্তব্য শেষে নোট করে দিয়েছি। ইমাম আবু হানিফা রাগান্বিত হলেন, তখন তিনি নিষেধ করলেন, খবরদার, আজকের পর থেকে তুমি আমার আর কোনো বক্তব্য লিখবা না। ইমাম আবু হানিফার বক্তব্য, আমি এখন সকালে এক কথা বলি, বিকালে আরেক কথা বলি, আমার মাসালায় ভুল হতে পারে। সকালে একটা হাদিস জানলাম, বিকালে আরেকটা হাদিস জানতে পারি, আমি আমার কথা চেঞ্জ করতে পারি। ইমাম আবু হানিফার বক্তব্য যদি এমন হয়, তাহলে সহিহ মুসলিম এবং সহিহ বুখারীর হাদিস প্রত্যাখ্যান করার দৃশ্য তোমাকে কে দেখাতো? ইমাম আবু হানিফার বক্তব্য এসেছে ইকাজু হিমামি উলিল আবসারের ৬৮ নম্বর পৃষ্ঠায়। ইমাম আবু হানিফা বলছেন, ইযা কুলতু কাওনান লিখালিফু কিতাবুল্লাহ খবরি রাসূলুল্লাহ ফাতারাকু কওলি। ইমাম আবু হানিফাকে প্রশ্ন করা হলো, আপনার বক্তব্য যদি কোরআন বিরোধী চলে যায় তাহলে কি করা? তিনি বলছেন, ইখালিফু কিতাবুল্লাহ, আল্লাহর কিতাবের বিরুদ্ধে আমার বক্তব্য যদি চলে যায় তাহলে ছুঁড়ে ফেলে দাও। অখবর রাসূলুল্লাহ, যদি রাসূলের বিরুদ্ধে আমার বক্তব্য চলে যায়, রাসূলের কোন হাদিসের বিরুদ্ধে আমার বক্তব্য চলে যায়, ছুঁড়ে ফেলে দাও। ফাতারাকু কওলি, এরপরে শুধুমাত্র আল্লাহর কোরআন এবং হাদিস মানো। কোরআন এবং হাদিস মানতে ইমাম আবু হানিফা বলেছেন, আর আপনি কিংবা আপনারা বলছেন ইমামদের বক্তব্য যদি সহিহ হাদিস বিরুদ্ধে চলে যায় তাহলে সহিহ হাদিস বাদ দিয়ে দিবেন, ইমামের বক্তব্য মানবেন। তাহলে বাড়াবাড়ি করছে কারা? অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কি বলছেন?
সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াতে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। সূরা শুআরার 21 নম্বর আয়াতে বলছেন, বিভিন্ন আয়াতে সূরা নিসার 65 নম্বর আয়াতে বলছেন, সূরা আহজাবের 21 নম্বর আয়াতে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। কোরআনের বিভিন্ন আয়াত প্রমাণ করছে যে মানতে হবে আল্লাহ এবং তার রাসূলকে, মানতে হবে কোরআন ও হাদিসকে। আল্লাহ রাব্বুল আলামিন এই জাতিকে বুঝার মতো তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। রদ্দুল মুহতারের শরা দুরুল মুখতারে এসেছে, ইযা সাহাল হাদিস ওয়া কানা আলা খিলাফ মাযহাবি, যদি মাযহাবের বিরুদ্ধে কোনো বক্তব্য চলে যায়, মাযহাবের বিরুদ্ধে যদি কোনো সহিহ হাদিস চলে যায়, তাহলে আমালু বিল হাদিস ওয়া ইয়াকুনু যালিকা মাযহাবাহু, তাহলে কি বলবে ওই ব্যক্তির জন্য উচিত হলো কি? ব্যক্তির জন্য উচিত হলো সহিহ হাদিস ছেড়ে মাযহাবের বক্তব্যগুলোর উপরে আমল করা। নাউজুবিল্লাহ বলবেন না? তাহলে হানাফিরা প্রত্যেকটা জায়গায় সহিহ হাদিসকে প্রত্যাখ্যান করছে কেন? শিখাচ্ছে তাদেরকে যুগ যুগ ধরে। আল্লাহ তাআলা এই ভ্রান্তির বিরাজাল থেকে আমাদেরকে বের হওয়ার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। এরপরে তাদের সনদের প্রয়োজন নাই কেন? যদি সনদ নিয়ে আপনি কথা বলেন যে ফিকহের কিতাবগুলোতে কোনো জায়গায় তো কোনো দলিল নেই, সেই বিষয়ে তাদের বক্তব্য আছে যে প্রত্যেকটা জায়গায় দলিলের দরকার নেই। এই অজুহাত সম্পূর্ণ মন গড়া। কেমন হানাফি একজন বিখ্যাত পণ্ডিত রয়েছে মোল্লা আলী কারি রহিমাহুল্লাহ, শরহে ফিকহে আকবর, তিনি একটি কিতাব লিখেছে খুতবাতুল কিতাব। এই কিতাবে তিনি বলছেন, আল ইলমু মা কানা ফিহি ক্বালা হাদিসিনা ওয়া মা সুওয়া যালিকা ওয়াসওয়াসুশ শায়াতিন। তিনি বলছেন, মোল্লা আলী কারি হানাফিদের বিখ্যাত একজন পণ্ডিত, তিনি বলছেন এলেম হলো ওই জিনিসের নাম, ওই বুনিয়াদের নাম যার হাদ্দাসানা রয়েছে, যার দলিল রয়েছে, সনদ রয়েছে। দলিল ছাড়া, সনদ ছাড়া পৃথিবীতে যত কথা রয়েছে সব হলো শয়তানের কথা। দলিল ছাড়া কোনো বক্তব্য কোনো মুসলমান মানতে পারে না। এটা কোনো আলে হাদিস আলেমের বক্তব্য নয়। হানাফি পণ্ডিত মোল্লা আলী কারির বক্তব্য খুতবাতুল কিতাবে রয়েছে। মোল্লা আলী কারি বলছেন দলিল ছাড়া প্রত্যেকটা কথা শয়তানের কথা। ফিকহের 9টি কিতাবে দলিল ছাড়া হাজার হাজার লক্ষ লক্ষ কিতাব রয়েছে। এক হেদায়েত কিতাবে 12,000 মাসআলা রয়েছে, কুতুব কিতাবে 12,000 মাসআলা রয়েছে। আপনার আলেমের বক্তব্য যদি দলিল ছাড়া, সনদ ছাড়া প্রত্যেকটা কথা যদি শয়তানের বক্তব্য হয়, তাহলে ফিকহের কিতাবের প্রত্যেকটা কথা শয়তানের বক্তব্য। আল্লাহ তাআলা জাতিকে হেদায়েত করুক, আল্লাহুম্মা আমিন। সহিহ মুসলিমের 12 নম্বর পৃষ্ঠায় তিরমিজির 692 আরবি সাফা নওল কিশোর প্রকাশনী থেকে প্রকাশিত বক্তব্য এসেছে, হাদিস এসেছে, আল ইসনাদু ইনদি মিনাদ-দ্বীন, সনদ হচ্ছে দ্বীনের নাম। লাউলা ইসনাদু লাকালু মান শাআ মা শাআ, যদি সনদ না থাকতো, ইসলামে যদি সনদের গুরুত্ব না থাকতো, তাহলে মানুষ সনদহীন যে কোনো মন গড়া বক্তব্য ইসলামে ঢুকিয়ে দিতে পারত। এই জন্য সনদের প্রয়োজন, দলিলের প্রয়োজন রয়েছে। যে আলে হাদিসরা দলিল দলিল খুঁজে কেন? প্রত্যেকটা কথায় দলিল চায় কেন? কারণ আলে হাদিসরা যদি দলিলের কদর না করতো, আলে হাদিসরা যদি দলিলের কদর না করতো, তাহলে যুগ যুগ ধরে আলে হাদিস সম্প্রদায় দলিলের গুরুত্ব দেওয়ার কারণে এখনো পর্যন্ত বিকৃত ইসলাম মানুষের সামনে উপস্থাপন করা সম্ভব। যদি আলে হাদিসরা দলিলের কদর না করতো, দলিল সংরক্ষণ না করতো, দলিলের গুরুত্ব না দিত, তাহলে ইসলামের মধ্যে শিয়াদের মতো বিকৃত ইসলাম ঢুকে যেত। ইহুদি খ্রিস্টানের মতো আসমানি সকল ধর্মগুলো একের পর এক বিকৃত, ধ্বংস হয়ে যেত। আল্লাহ তাআলা এই জাতিকে হেদায়েত দান করুক, আল্লাহুম্মা আমিন। এরপর আরো আছে, আমাদের মুকাল্লিদ ভাইরা অজুহাত দিয়ে থাকেন যে কিয়াসের কথা, যে কিয়াস শরীয়ত এবং হাদিস সম্মত। কিন্তু হাদিস কি বলছে কিয়াসের বিষয়ে? বলি, অনেকে বলে থাকেন যে আহলে হাদিসরা ইজমা কিয়াস মানে না, এটা ভুল কথা। আহলে হাদিসরা ইজমা কিয়াস মানে, ইজমা কিয়াস মানতে বাধ্য। অবাক, নতুন কোনো কথা নয়। আহলে হাদিসরা ইজমা মানে কোরআন এবং হাদিসের সমন্বয়ে স্পষ্ট দলিল সহ আহলে হাদিসকে আপনি ইজমা দেন, কিয়াস দেন, তারা মানতে বাধ্য। ইজমা কিয়াসের নামে কোন ব্যক্তির বক্তব্য, বড় হুজুরের বক্তব্য, আকাবিরের বক্তব্য, বড় আলেমের বক্তব্য যার কোনো সনদ কোরআনে নেই, যার কোনো সনদ হাদিসে নেই, এমন হাজার হাজার লক্ষ লক্ষ আলেমের, বড় হুজুরের বক্তব্য আল হাদিসের একজন আদনা অনুসারী মানতে বাধ্য নই। কিন্তু বড় হুজুরের বক্তব্য নয়, সাধারণ একজন জেনারেল শিক্ষিতের বক্তব্য যদি কোরআন হাদিসের রেফারেন্স হয়, কোরআন হাদিসের দলিল থাকে, তাহলে আল হাদিসরা মানতে বাধ্য। এরপরে আসেন,
মুসনাদ দারিমিতে হাসান বসরি বিখ্যাত একজন হানাফিদের উনি কিন্তু হাসান বসরি রাহিমাহুল্লাহ কিন্তু একজন বুজুর্গ ছিলেন, সুফিবাদের প্রতিষ্ঠাতা ছিলেন। আল্লাহ তাআলা তার কবর আযাব মাফ করুন। সুফিবাদ নামে যে ভ্রষ্ট তরিকা আছে, প্রতিষ্ঠাতা হাসান বসরি। এই হাসান বসরি একটি বক্তব্য আসছে, খলাকাতানি মিনান নার ওয়া খলাকাতাহু মিন তিন। তিনি কোরআনের এই আয়াত উল্লেখ করে বিশাল একটি বক্তব্য দিয়েছেন। তিনি বলছেন যে কেয়াস ইসলামকে ধ্বংস করে দিয়েছে। একজন সুফি আলেম তিনি বলছে কেয়াস ইসলামকে ধ্বংস করে দিয়েছে। এই জাতি যতদিন পর্যন্ত কোরআন হাদিসের বাইরে গিয়ে কেয়াস করবে, যতদিন কোরআন হাদিসের বাইরে গিয়ে ইসনাদ দলিল দিয়ে ইসলাম মানতে চাইবে, ততদিন পর্যন্ত এই জাতি পথভ্রষ্ট হবে। এই জাতি যদি কেয়াসের বাইরে গিয়ে কোরআন হাদিসের নির্যাস থেকে ইসলাম অর্জন করতে চায়, কোরআন হাদিসের নির্যাস থেকে জ্ঞান অর্জন করতে চায়, কোরআন হাদিসের নির্যাস থেকে আমল করতে চায়, যতদিন পর্যন্ত কোরআন হাদিসকে আঁকড়ে ধরবে, ততদিন পর্যন্ত এই জাতিকে পৃথিবীর কোনো কুচক্রী, কোনো ষড়যন্ত্র পথভ্রষ্ট করতে পারবে না। এই জাতি যতদিন পর্যন্ত সহিহ হাদিসকে আঁকড়ে ধরবে, এই জাতিকে কিয়ামত পর্যন্ত হাজার হাজার কুচক্রী মহল চেষ্টা করলেও পথভ্রষ্ট করতে পারবে না। এই জাতি যতদিন পর্যন্ত কোরআনকে আঁকড়ে ধরবে, এই জাতিকে হাজার হাজার ষড়যন্ত্র চেষ্টা করলেও পথভ্রষ্ট করতে পারবে না। এই যেদিন থেকে কোরআন হাদিসের বাইরে গিয়ে মাযহাবের ইমাম ব্যক্তির পূজা শুরু করেছে, কবর পূজা শুরু করেছে, বড় হুজুর পূজা শুরু করেছে, বড় হুজুরের গোলামি শুরু করেছে, সেদিন থেকে এই জাতি দিন দিন পথভ্রষ্ট হওয়া শুরু হয়েছে। আল্লাহ তাআলা হেদায়েত করুক, আল্লাহুম্মা আমিন। ইমাম আবু হানিফার একটি বক্তব্য আছে কিয়াস সম্পর্কে, রদ্দুল মুহতারের দিল্লি ছাপা প্রথম খণ্ডে 51 নম্বর পৃষ্ঠায় তিনি বলছেন, দহিফুল হাদিস আহাব্বুল আলমা মিন আরা আর রিজাল। তিনি বলছেন মানুষের কিয়াস, ব্যক্তির কিয়াসের চাইতে আমার কাছে জয়ীফ হাদিস উত্তম। ইমাম আবু হানিফাও কিয়াস পছন্দ করতেন না। ইমাম আবু হানিফাও ব্যক্তির কিয়াস পছন্দ করতেন না। ইলামুল মুওয়াক্কিনের প্রথম খণ্ডে 93 নম্বর পৃষ্ঠা আশরাফি প্রকাশনী থেকে প্রকাশিত আল বাউল ফিল মসজিদ আহসান মিন বাদিল কিয়াস, মুসান্নিফ বলছেন, হানাফি একজন পণ্ডিত বলছেন, কাস্তালানি তিনি বলছেন যে কিয়াস করার চাইতে মসজিদে প্রস্রাব করা উত্তম। নাউজুবিল্লাহ বলবেন না, এটা উদাহরণ। অর্থাৎ কিয়াসকে তারা এত ঘৃণা করতেন, কিন্তু এই যুগে এসে তাদের পূর্বের বুজুর্গরাই আলেমরাই কিয়াসকে অপছন্দ করতেন, কিন্তু এই যুগে এসে কিয়াস তাদের কাছে সবচেয়ে বেশি গ্রহণযোগ্য হয়ে গেছে। আল্লাহ তাআলা হেদায়েত করুক, আল্লাহুম্মা আমিন। কিয়াস করলে কি হয়? দুই একটা মাসালা বলি। ঈমান কম বেশি হওয়া প্রসঙ্গে কিয়াস করতে গিয়ে আমাদের ভাইরা আজকে বিভ্রান্ত হয়ে গেছে। ফিকহে আকবরের 85 নম্বর পৃষ্ঠায় মিসরি সাফা, আল ঈমান হুয়া ইকরাত তাসদীক। আর তাসদীক ঈমানের অর্থ হচ্ছে মৌখিক স্বীকৃতি এবং অন্তরের বিশ্বাস। এবং আহলে আসমান ও আহলে জমিনের ঈমান কম ও বেশি হয় না, এটা হানাফিদের বক্তব্য। ফিকহুল আকবরে রয়েছে ইমাম তাদের বিশ্বাস হলে ঈমান কমেও না বাড়েও না। কিন্তু কোরআন কি বলছে? কিয়াস করার কারণে যে তারা পথভ্রষ্ট হয়ে গেছে, এক নম্বর প্রমাণ কোরআন কি বলছে সূরা আনফালের 2 নম্বর আয়াতে, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতু ঈমানা। আল্লাহ বলছে যখন কোরআনের আয়াত নাজিল হয়েছে তাদের সামনে পাঠ করা হয়, কোরআন যখন তাদের সামনে পাঠ করা হয় তখন তাদের ঈমান বৃদ্ধি হয়। সুবহানাল্লাহ বলবেন না? কোরআন কি বলছে আর মাযহাব কি বলছে? এরপর তাফসিরে মুআল্লিমুত তানজিলে এই আয়াতের ব্যাখ্যায় ওমর বিন হাবিব রাহিমাহুল্লাহ বলেন, মুসলমানদের ঈমান কমেও বাড়ে। ইমাম বুখারী তার 8টি গ্রন্থে বিভিন্ন রেফারেন্স এনেছেন কোরআনের আয়াত দিয়ে ঈমান কমেও বাড়ে। সূরা কাহফের 13 নম্বর আয়াতে, এরপরে সূরা মরিয়মের 76 নম্বর আয়াত, সূরা মুহাম্মাদের 17 নম্বর আয়াত, সূরা মুদ্দাসসিরের 31, সূরা তাওবার 124, ইয়াকুম যাদাতু ঈমানা, সূরা আলে ইমরান 173, সূরা আহজাবের 22, মা যাদাহুম ইল্লা ঈমানা ওয়া তাসলিমা, যে তাদের ঈমান ও আনুগত্য বৃদ্ধি হলো, সুতরাং বৃদ্ধি পেল। সুতরাং ইমাম বুখারী রাহিমাহুল্লাহ 8টা দলিল দিয়েছেন ঈমান বৃদ্ধি হওয়ার। জগৎ বিখ্যাত বহু উলামায়ে কেরাম ঈমান বৃদ্ধি হয় এই বিষয়ে কোরআন থেকে, সরাসরি কোরআন থেকে দলিল পাওয়া যায়। তারপরও তারা মানবে না, কারণ তাদের ইমাম বলে নাই, ইমাম বলেছে ঈমান বৃদ্ধি হয় না। এই আপনি যতই কোরআন হাদিস দিয়ে দলিল দিবেন সেটা মানবে না। ওই যে প্রথমে তো বলেছি মিজানে সায়নের বক্তব্য, কোরআন এবং হাদিস, সহিহ হাদিসের যত সহিহ হাদিস দিবেন কিছুই মানবে না, ইমাম যেটা বলবে সেটাই মানবে। আল্লাহ এই জাতিকে হেদায়েত দান করুক, আল্লাহুম্মা আমিন। আরো আছে বাচ্চাদের পেশাব নাপাক প্রসঙ্গে দেখেন, এরপর উটের পেশাবের বিষয়ে দেখেন। হেদায়া মাআদ দারারা এই কিতাবের প্রথম খণ্ডে 42 নম্বর পৃষ্ঠায়, ইসলামিক ফাউন্ডেশন বাংলা করেছে, সেখানে পাবেন 23 নম্বর পৃষ্ঠায়।
উটের প্রস্রাব চিকিৎসার জন্য ঔষধ হিসেবে পান করা হালাল নয়, আরোগ্য হওয়া নিশ্চিত নয়, সুতরাং হারাম হওয়া সম্পর্কে উপেক্ষা করা যাবে না। অর্থাৎ হানাফিদের বক্তব্য হলো উটের প্রস্রাব শেফা হিসেবে ব্যবহার করা যাবে না। কিন্তু হাদিস কি বলছে? বুখারীর প্রথম খণ্ডে 36 নম্বর পৃষ্ঠায় হাদিস এসেছে, আরবি সংকলনে হাদিস আসছে যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদমা আনাস মিন আলাক, যে আখিল অথবা উরুনিয়া সাহাবী প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আসছেন, তাদের আবহাওয়া সহ্য হয়নি, শরীর খারাপ হয়ে গেছে, বহু দূর থেকে জার্নি করে আসছেন, জার্নি করে আসার পরে বহু দূর থেকে সফর করে আসার পর তারা ক্লান্ত হয়ে গেছেন। তখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন, তোমরা সৎকার উটের নিকট যাও, হুকুম দিলেন সৎকার উটের নিকট যাও, তার দুধ খাদ্য হিসাবে গ্রহণ করো, তার প্রস্রাব শেফা হিসাবে গ্রহণ করো, চিকিৎসা হিসাবে গ্রহণ করো। এখন উটের প্রস্রাব শেফা হিসেবে গ্রহণ করতে বুখারীর বর্ণনায় প্রথম খণ্ডে আরবিতে 39 নম্বর পৃষ্ঠায় রাসূল বলেছেন। এখন এই যুগে আপনাকে করতে হবে বিষয়টা তা না, হাদিস এসেছে এটা মানতে হবে, কিন্তু হানাফি মাযহাবের বক্তব্য না, এটা মানা যাবে না। এরপরে দেখেন মুজার উপরে মাসআলা করার প্রসঙ্গে আরো বহুত হাদিস রয়েছে। জোহর ও আসরের শেষ 2 রাকাতে কেরাত পড়া প্রসঙ্গে আপনার হেদায়ের প্রথম খণ্ডে 148 নম্বর পৃষ্ঠায়, এরপর হেদায়া বাংলা 122 নম্বর পৃষ্ঠায় ইসলামিক ফাউন্ডেশন অনুবাদ করেছে। আপনি দেখবেন জোহর এবং আসরের শেষের 2 রাকাতে ইমামকে ইখতিয়ার দেওয়া হয়েছে যে সে ইচ্ছে করলে চুপ থাকতে পারবে, ইচ্ছে করলে কেরাত পড়তে পারবে। কার কথা বলছে? ইমামের কথা বলছে। মাসআলা দেখেন, জোহর এবং আসরের সালাতে ইমাম কেরাত পড়লো সমস্যা না, না পড়লো সমস্যা নাই, সূরা ফাতিহা পড়লো সমস্যা না, না পড়লো সমস্যা নাই। কিন্তু হাদিস কি বলছে? বুলুগুল মারাম সিফাতুস সালাত অধ্যায়ে বুখারী এবং মুসলিমের বর্ণনা হাদিস রয়েছে যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমাদেরকে নামাজ পড়াতেন, তিনি জোহর এবং আসরের প্রথম 2 রাকাতে সূরা ফাতিহা এবং আরো 2টি সূরা পড়তেন। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে মাযহাবের এমন কয়টি মাসালা, হাজার হাজার মাসালা রয়েছে যেই মাসালা কোরআন হাদিস বিরোধী। এ মুসলমান, ফজরের জামাত শুরু হলে সুন্নত পড়া প্রসঙ্গে হেদায়ের প্রথম খণ্ডে 151 নম্বর পৃষ্ঠায় হেদায়া ইসলামিক ফাউন্ডেশন বাংলা করেছে 181 নম্বর পৃষ্ঠায় যে ফজরের নামাজ যদি শুরু হয়ে যায়, কেউ মসজিদে আসলে তার উচিত হলো আগে সুন্নত পড়া। হানাফিদের বক্তব্য আগে সুন্নত পড়তে হবে। জামাত, ইমাম সাহেব জামাত পড়তেছে, আপনি সুন্নত পড়বেন। কিন্তু হাদিস কি বলছে? সহিহ মুসলিমের প্রথম খণ্ডে 247 নম্বর পৃষ্ঠায় আরবিতে হাদিস এসেছে, ইযা কুমতুস সালাতু ফালা সালাত ইল্লা মাকতুবা। পয়গম্বর বলছেন, যখন নামাজের একামত হয়ে যায় তখন সব সালাত বাদ, তখন ওই সালাত ছাড়া অন্য কোনো সালাত নাই। তাহলে মাযহাবের এই বক্তব্য তো হাদিস বিরোধী। এরপরে ফজর নামাজ, ফরজ নামাজ জমা করা প্রসঙ্গে হানাফিদের বিখ্যাত কিতাব গায়াতুল আওতারের শারহ দুররুল মুখতার এই কিতাবের 3 নম্বর খণ্ডে 27 নম্বর পৃষ্ঠায় বক্তব্য এসেছে, ওয়ালা ইয়াজমাউ বাইনা ফারদাইনি ফি ওয়াক্তি বিআদলি সাফারি ওয়া মাতরে। অর্থাৎ 2 জামাতকে জমা করা জায়েজ নেই, হোক সেটা সফরে হোক সেটা বৃষ্টিতে, যে কোনো উজুয়াতে সালাতকে জমা করা যাবে না। কিন্তু বুখারীর বর্ণনা হাদিস আসছে প্রথম খণ্ডে 149 নম্বর পৃষ্ঠায় আরবি বাংলা ইসলামিক ফাউন্ডেশন করেছে 1042 নম্বর হাদিস। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াজমাউ বাইনাস সালাতি যুহর ওয়াল আসর। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কখনো বৃষ্টি, এরপরে কখনো এই বৃষ্টি হলে কোনো সমস্যা হলে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কখনো জরুরত ছাড়াও যোহর আসর কখনো মাগরিব এশা জমা করতেন। জমা করা জায়েজ, হাদিস বলছে জমা করা জায়েজ, মাযহাব বলছে জমা করা জায়েজ নেই। আপনি কি মানবেন? হাদিস মানবেন না মাযহাব মানবেন? এমন কয়টা দলিল লাগবে? হাজার হাজার দলিল রয়েছে, হাজার হাজার দলিল রয়েছে। এরপরে জানাজার নামাজে সূরা ফাতিহা পড়া প্রসঙ্গে কয়েকদিন আগে তো আপনারা দেখেছেন, ভাইরাল একটা নিউজ হয়েছে। যাই হোক, বাইতুল মুকাররমের খতিব সাহেব জানাজা সালাত পড়িয়েছে একজন বড় একজন আলেম, বড় একজন প্রভাবশালী লোকের। জানাজার সালাতে সূরা ফাতিহা পড়ে নাই, কারণ হানাফি মাযহাবে জানাজার নামাজে সূরা ফাতিহা পড়া জায়েজ নেই। আশ্চর্য এবং অবাক করা বিষয় হলো, হানাফি মাযহাব ছাড়া যতগুলো মাযহাব রয়েছে, আপনারা তো 4টা মাযহাবের নাম জানেন, এর বাইরে 26টা মাযহাব রয়েছে। যদিও সবগুলো মাযহাব বিলীন হয়ে গেছে, সবগুলো মাযহাবের কিতাব ছিল। আল্লাহর এই বান্দার কাছে মোটামুটি অন্যান্য মাযহাবের কিছু কিতাব সংগ্রহ আছে। অন্য 3 মাযহাব দেখেন, শুধুমাত্র হানাফি মাযহাব ছাড়া অন্য 3 মাযহাবে জানাজার নামাজে সূরা ফাতিহা, ইমাম মালিক বলছেন সূরা ফাতিহা পড়া ফরজ, ইমাম আহমদ ইবনে হাম্বল বলেছে সূরা ফাতিহা পড়া ওয়াজিব, ইমাম শাফি বলেছে সুন্নতে মুআক্কাদা।
আর আবু হানিফা বলছে, ইমাম হানাফি মাযহাব বলছে না, পড়া জায়েজ নেই। তাহলে অন্য, আপনি সালাফিদের সাথে দ্বন্দ্ব পরে করেন, আহলে হাদিসদের সাথে হানাফিরা দ্বন্দ্ব পরে করেন, আগে অন্য তিন মাযহাবের সাথে দ্বন্দ্ব করেন। শুধু কি একটি মাসালায় না, আপনারা গবেষণার দ্বার খুলেন, শুধুমাত্র আহলে হাদিস আর হানাফিদেরকে নিয়ে পড়ে থাকবেন না। আহলে হাদিসদের সাথে আর হানাফিদের সাথে প্রায় 400 জায়গার মতো বিভিন্ন বিষয়ে ইখতিলাফ আছে। আমার ছোট্ট গবেষণা এর বাইরে বহুত থাকতে পারে। আকীদার ক্ষেত্রে, আমলের ক্ষেত্রে, মাসালার ক্ষেত্রে, তাহকিক, তাজাল্লু, তাসদিলের ক্ষেত্রে, তাখরিজের ক্ষেত্রে, তাহজিবের ক্ষেত্রে প্রায় 400 জায়গায় আহলে হাদিসদের সাথে হানাফিদের সাথে দ্বন্দ্ব আছে। আর আমার গবেষণা বলছে, আমার নোট বলছে, হানাফিদের সাথে অন্য তিন যে মাযহাব আছে, এই তিন মাযহাবের সাথে প্রায় 2000 জায়গায় ইখতিলাফ রয়েছে। 2000 জায়গায় দ্বন্দ্ব আছে। আমাদের দেশের বাইরে শুধুমাত্র হানাফি মাযহাব আর আহলে হাদিস নিয়ে পড়ে থাকে। গবেষণার দ্বারকে আরো উন্মুক্ত করতে হবে। আহলে হাদিস হানাফিদের সাথে দ্বন্দ্বের জায়গা খুবই কম, হানাফিদের সাথে দ্বন্দ্ব সবচেয়ে বেশি অন্য তিন মাযহাবের সাথে। এর জ্বলন্ত উদাহরণ হলো ইমাম আবু হানিফার মাযহাব। ইমাম আবু হানিফার মাযহাব যদি স্বয়ং সম্পূর্ণ হতো, পরবর্তীতে ইমাম মালিকি মাযহাব তৈরি করতেন না। ইমাম মালিকের মাযহাব, মালিকি মাযহাব যদি স্বয়ং সম্পূর্ণ হতো, ইমাম শাফি তার ছাত্র হয়ে শাফি মাযহাব প্রতিষ্ঠিত করতেন না। আর শাফি মাযহাব যদি স্বয়ং সম্পূর্ণ হতো, তাহলে 10 লক্ষ হাদিসের হাফেজ আহমদ ইবনে হাম্বল নতুন করে মাযহাব তৈরি করার প্রয়োজন মনে করতেন না। সুতরাং মাযহাব কখনো পরিপূর্ণ ইসলাম শিখায় না, মাযহাব মানুষকে সীমাবদ্ধতা শিখায়। মাযহাব ব্যক্তির মতো মানুষকে ব্যক্তির গোলাম বানিয়ে দেয়। এই জন্য যেই কোনো জাতি যদি কোরআন হাদিস কবলিলায় মানতে চায়, কোন জাতি যদি কোরআন হাদিসের প্রত্যেকটা বিধানকে মানতে চায়, কোন ব্যক্তির গোলামি না করে, কোন মাযহাবের গোলামি না করে, কোন তন্ত্র মন্ত্রের গোলামি না করে, তাহলে উদাত্ত আহ্বান, দিল খোশ আহ্বান, মাযহাবের গণ্ডি ফেরিয়ে, মাযহাবের গণ্ডিতে এক বৈঠকে 3 তালাক দিয়ে আহলে হাদিস হয়ে যাওয়া, সালাফি মানহাজ গ্রহণ করা ছাড়া অন্য কোনো উপায় নেই। আর যদি বলেন যে হানাফি মাযহাব তো শ্রেষ্ঠ মাযহাব, তাহলে প্রমাণ হলো বলতে চাই অকপটে স্পষ্ট ভাষায়, যদিও চ্যালেঞ্জ দিচ্ছি না, শুধু এটাই বলছি, মাহফিলের মঞ্চ হলে যদিও চ্যালেঞ্জ দিতাম, শুধু এটাই বলছি, পৃথিবীতে আসমানের নিচে জমিনের উপরে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর বক্তব্য অনুযায়ী যদি কেউ হানাফি থাকে, কোন হানাফি সম্প্রদায় থাকে, সেটা হলো আহলে হাদিস। আহলে হাদিসদের চাইতে বড় হানাফি পৃথিবীতে আর নাই, কোশ্চিন কালো সম্ভব না। আল্লাহ রাব্বুল আলামিন এই জাতিকে হেদায়েত করুক, আল্লাহুম্মা আমিন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আস্তাগফিরুল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহ। আচ্ছা, আমরা দ্বিতীয় খুতবা একেবারে সংক্ষিপ্ত আকারে শেষ করছি। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আচ্ছা, আমরা হানাফি মাযহাবের ফিকহের কয়েকটি বিভ্রান্তি নিয়ে কথা বলছি একেবারে সংক্ষিপ্ত আকারে। যেমন হেদায়ে কিতাবের বাংলা বলছি, বাংলা ইসলামী ফাউন্ডেশন করেছে 4 নম্বর খণ্ডে 235 নম্বর পৃষ্ঠায়। ইমাম আবু হানিফার বক্তব্য হলো, কেউ যদি আঙ্গুর রস দিয়ে মদ তৈরি করে, তাহলে সেই মদ খাওয়া জায়েজ আছে। নাউজুবিল্লাহ বলবেন না। ফিকা আর হাদিস, আমার প্রত্যেকটা মাসালায় খণ্ডন রয়েছে। সময় সংক্ষিপ্ত দেখে, সময় তো শেষ, 5 মিনিট নিচ্ছি, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এই 5 মিনিট একটু বলে দিচ্ছি। প্রত্যেকটা মাসালায় আগে যেই কোরআন দিয়ে খণ্ডন করেছি, খণ্ডন আমার কাছে আছে ইনশাআল্লাহ আমার সংগ্রহে। শুধুমাত্র তাদের ফিকা যে এই জাতিকে বিভ্রান্ত করছে, বিভ্রান্তকর কয়েকটা মাসআলা পেশ করছি, শুনে নেন। হেদায়ে কিতাবের বাংলা করেছে, আরবিটা আমার কাছে আছে, উর্দুটাও আছে। বাংলাটা আপনারা তালাশ করবেন আমি আশা করি। ইসলামিক ফাউন্ডেশন করে 4 নম্বর খণ্ডে 228 নম্বর পৃষ্ঠায় কি পরিমাণ ধৃষ্টতা, কি পরিমাণ মিথ্যাচার। একদিন তারা বলতেছে, একদিন নাকি রাসূল করিম 2টা গাছের দিকে ইশারা করে বললেন, এই 2টা গাছের খাবার দিয়ে মদ তৈরি করা যায়। নাউজুবিল্লাহ, আসতে বলেন। নিজেরা মদ খাবে, মদ খা, রাসূলের নামে মিথ্যা কটূক্তি কেন করলি? তার মানে মদের বিষয়ে হানাফিদের আরো বক্তব্য আছে। হেদায়ে কিতাবের 4 নম্বর খণ্ডে 263 নম্বর পৃষ্ঠায় শরহে বেকায়ে বক্তব্য রয়েছে।
যে শুকনা খেজুর এবং শুকনা আঙ্গুর ভিজিয়ে কেউ যদি জাল দিয়ে মদ তৈরি করে, সেই মদ যদি নেশা সৃষ্টি না করে তাহলে সেই মদ খাওয়া যায়। তাহলে হানাফি মাযহাবে মদ খাওয়া যায় আছে, কি বলেন? তাহলে বাংলাদেশে সবচেয়ে বড় হানাফি কারা? যারা মদ খায় এরা সবচেয়ে বড় হানাফি, ঠিক না? ফতোয়া আলমগীরতে বক্তব্য রয়েছে 3 নম্বর খণ্ডে 63 নম্বর পৃষ্ঠায়, যে ইমাম আবু হানিফার বক্তব্য যে কেউ যদি মদ খায় ততক্ষণ পর্যন্ত যদি সে বেহুশ না হয়, আসমান এবং জমিন চিনে, পৃথিবীর সবকিছু ভুলে গেছে, বউরে মা ডাকতেছে, মারে বউ ডাকতেছে, আসমান এবং জমিন চিনে, তাহলে সেই মদ খাওয়া যায়। নাউজুবিল্লাহ বলেন। দুরুল মুখতারে আছে 2 নম্বর খণ্ডে 234 নম্বর পৃষ্ঠায়, কামা রাকসুল খামর গতিয়াসান, যে কেউ যদি পিপাসার বয়ে মদ খায় তাহলে মদ খাওয়া যায়। ফতোয়ায়ে কাজী খানের মধ্যে 4 নম্বর খণ্ডে 441 নম্বর পৃষ্ঠায় রয়েছে, কেউ যদি গোস্ত দিয়ে মদ দিয়ে রান্না করে, তাহলে সেটা খাওয়া যায়। আবু ইউসুফের মতে সেই গোস্ত খাওয়া যায়। তাহলে আমাদের হানাফি ভাইয়েরা ইচ্ছা করলে গোস্ত দিয়ে মদ দিয়ে রান্না করে খেতে পারে, কি বলেন? আল্লাহ তাআলা হেদায়েত করে, আল্লাহুম্মা আমিন। বেহেশতি জওহরের প্রথম খণ্ডে এবং নাজাসাত অধ্যায়ের 75 নম্বর মাসআলায় 75 নম্বর পৃষ্ঠায় মাসআলা নম্বর 26, বেহেশতি জওহর প্রথম খণ্ড নাজাসাত অধ্যায় 75 নম্বর পৃষ্ঠায় মাসআলা নম্বর 26 লেখা আছে, মুসান্নিফের নাম আপনারা জানেন, বেহেশতি জওহর কে লিখেছেন? কারো শরীরে যদি নাপাক লাগে, কারো কাপড়ে যদি নাপাক লাগে, সে যদি জিহ্বা দিয়ে 3 বার চেটে চেটে পরিষ্কার করে তাহলে সেই কাপড় পাক হয়ে যায়। জোরে বলেন নাউজুবিল্লাহ। এটা হলো ফিকহের মাসালা। এখন কারো যদি গোসল ফরজ হয়, স্বপ্নদোষ হয়, তাহলে হানাফি মাযহাব মতে জিহ্বা দিয়ে চেটে চেটে পরিষ্কার করে ফেলবে, কি বলেন? আপনার কাছে খারাপ লাগছে? মাসালা আছে তো, আমি কিতাবের নাম অধ্যায় নম্বর বললাম না, পৃষ্ঠা নম্বর বলেছিলাম, মিলিয়ে দেখেন। আমার একটা বক্তব্য, যতদিন পর্যন্ত আমি হায়াতে আছি, আমার একটা বক্তব্য যদি কোনো মায়ের বেটা মিথ্যা প্রমাণ করতে পারে, তাহলে ওপেন ক্যামেরায় জাতির সামনে 1000 বার কান ধরে উঠবোস করব। আর আমার প্রত্যেকটা বক্তব্য যদি সঠিক হয়, সহি হয়, তাহলে জাতির উচিত, যারা এই সকল ভুলগুলো দেখবে তাদের উচিত কান ধরে উঠবোস করে এক বৈঠকে হানাফি মাযহাবকে 3 তালাক দিয়ে আহলা দিস হয়ে যাওয়া, ঠিক না? এরপরে বেহেশতি জওহরের 9 নম্বর খণ্ড 123 নম্বর পৃষ্ঠায় রয়েছে, কারো যদি পুরুষাঙ্গে, আস্তাগফিরুল্লাহ, ডোন্ট মাইন্ড প্লিজ, তাদের কিতাবে আছে, এই জন্য বলছি, যদি সেখানে কোনো সমস্যা থাকে, কারো যদি যৌন সমস্যা থাকে, অনেক পুরুষের থাকতে পারে, অনেক কেউ আবার বিভিন্ন মাস্টার আরো কত সমস্যা মানুষ করে থাকে, আস্তাগফিরুল্লাহ, তাহলে হানাফি মাযহাবের ফতোয়া হলো, যদি একটা তাবিজ, কাগজের মধ্যে যদি আইন লাম আলিফ মিম আইন, তো একটা তাবিজ আছে, তাবিজ লিখে যদি সে তার পুরুষাঙ্গে যদি পেঁচিয়ে রাখে, তাহলে বাকিটা বললাম না, বুঝে নেন। নাউজুবিল্লাহ আসতে বলেন। এটা হলো তাদের তাবিজ। বেহেশতি জওহরের 9 নম্বর খণ্ড 123 নম্বর পৃষ্ঠায়, ফতোয়া আলমগীর প্রথম খণ্ড 130 নম্বর পৃষ্ঠায় রয়েছে, কারো যদি শরীরে কোনো নাফাকি লেগে যায়, টয়লেট প্রস্রাব থেকে শুরু করে অন্য নাফাকির কথা বুঝেন, ওই একই মাসালা, জিহ্বা দিয়ে 3 বারে চেটে ফেললে সেটা পাক হয়ে যায়। ফতোয়া আলমগীর 40 নম্বর পৃষ্ঠায় মাসআলা নম্বর 11, বাংলা করেছে আধুনিক প্রকাশনী, আপনারা দেখেন, কেউ যদি স্ত্রীকে কাছে না পায়, নাউজুবিল্লাহ, আমি জঘন্য মাসালা কি বললাম, হানাফিদের এমন জঘন্য মাসালা একটা দুইটা নয়, প্রায় 4000 মাসালা আমার কাছে নোট আছে, আপনি কতগুলো শুনবেন? তাদের ফিকহের 9টি কিতাব দিয়ে এমন প্রায় 4000 আরো নোট করছি, ইনশাল্লাহ আরো খুঁজে পাবো। 9টি কিতাব থেকে 4000-এর মতো মাসালা সংগ্রহ করেছি, যেগুলো সরাসরি কোরআন বিরোধী। ফতোয়া আলমগীর 40 নম্বর পৃষ্ঠায় মাসআলা নম্বর 11, আধুনিক প্রকাশনী বাংলা করেছে, অনুবাদ দেখেন, কারো যদি খায়েশাত উঠে, সে যদি স্ত্রীকে কাছে না পায়, তখন তার ঘরে যদি তার কোনো মেয়ে থাকে, তাহলে মেয়ে 2 রানে চিবায় তার যৌন খায়েশ পূরণ করতে পারবে। এমন বক্তব্য যদি কোনো কিতাবের মধ্যে থাকে, আর সেই বক্তব্যকে কেউ যদি নিজে মাযহাবের মানদণ্ড, ইসলামের মানদণ্ড মেনে যদি যুগের পরে যুগ এই জাতিকে বিভ্রান্ত করার চেষ্টা করে, ওই যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছে, আফাআনতা তুসমিউস সুম্মা আহতাদিল উমিয়া, যারা স্পষ্ট বধির, তারা স্পষ্ট বধির কানে শুনবে না, যারা অন্ধ চোখে দেখবে না, স্পষ্ট প্রজ্ঞষ্টতায় লিপ্ত, এই সকল মানুষগুলো তার সেগুলো মানতে পারে। কোন চক্ষুওয়ালা, জ্ঞানওয়ালা, বিবেকওয়ালা কখনো এই সকল ফিকহের কাছে মাথা নত করবে না, এই সকল বিভ্রান্তকর মাসালাগুলো মানবে না। মানতে যদি হয় কোরআন হাদিস মানবে, ঠিক কিনা? মানতে যদি হয় কোরআন হাদিস মানবে। এমন হাজার হাজার বক্তব্য ফিকহের মধ্যে আছে, বলতে বলতে সময় ঘন্টা শেষ হয়ে যাবে, শেষ হবে না। এই মুসলমান, আপনাদের সবার কাছে কর্ণগহরে একটা মাত্র মেসেজ, আমি জেনেছি, আমি হানাফি মাযহাব থেকে আসা, আমি জানি
হানাফি মাযহাবের রন্দে রন্দে কোরআন হাদিস বিরোধী বক্তব্য আছে। ফিকহের গুলাতে হাজার জায়গায় খেয়ানত রয়েছে, হাজার জায়গায় কোরআন হাদিস পরিবর্তনের উদাহরণ আমি দিয়েছি, হাজার হাজার জায়গায় রয়েছে। এই জাতির একজন দরদি ভাই হিসেবে বলছে, আমার ভাইয়েরা, শত্রুতার কোনো কারণ নেই, শত্রুতা করার কোনো প্রয়োজন নেই। আমার কোন ভাই এখনো পর্যন্ত হানাফিতে আছেন, থাকেন, কোনো সমস্যা নেই। আমার আপনার কর্ণকহরে মেসেজ, গবেষণার দ্বারটা খোলেন, আপনার কিতাবগুলো গবেষণা করেন। কিচ্ছু লাগবে না, আহলে হাদিসদের কিতাব পড়তে হবে না। আপনাদের হানাফিদের কিতাবগুলো গবেষণা করেন, হানাফিদের ফিকহের কিতাবগুলো গবেষণা করেন। গবেষণা করতে করতে ইনশাআল্লাহ আপনি দেখবেন কোরআন হাদিসের সাথে আপনাদের কিতাবগুলোতে হাজার হাজার জঘন্য জঘন্য বক্তব্য আছে। যেই কিতাব নিজের মেয়ের সাথে জেনা করা শিখায়, যেই কিতাব নিজের ছেলের সাথে জেনা করা শিখায়, যেই কিতাব নিজের নাপাক চিপ্পা দিয়ে চাটতে শিখায়, যেই কিতাব কোরআন হাদিস বাদ দিয়ে পূজা ব্যক্তির গোলামি শিখায়, আর যাই হোক, এটা ব্যক্তি মন্ত্রতন্ত্র হতে পারে, এটা সঠিক ইসলাম হতে পারে না। আল্লাহ তাআলা এই জাতিকে হেদায়েত করুক, আল্লাহুম্মা আমিন। সকলকে সহিহ বুঝ দান করুক, জোরে বলেন আমিন। আল্লাহ আমার জন্য বিশেষ করে দোয়া করবেন, কারণ আমি মাজলুম, বহুত সমস্যার মধ্যে রয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন সকল ফিতনা থেকে আমাকে হেফাজত করে এবং আপনাদেরকে হেফাজত করে। আর যদি কখনো শুনেন যে অতর্কিত হামলায় মারা গিয়েছে, দোয়া করবেন তো ইনশাআল্লাহ। কারণ ইতিহাস সাক্ষী দিচ্ছে, বহুত ওলামায়ে কেরাম রয়েছেন, যদিও তাদের জুতার সমান আমি নই, যারা ইতিপূর্বে ভারতবর্ষে হানাফি ছিল, হানাফি থেকে আহলে হাদিস হয়ে জালালউদ্দিন কাসেমি, এহসান আলাইহি জহির, অনেক জগৎ বিখ্যাত আলেম রয়েছেন যারা অনেক খেদমত করে গেছেন। বললে প্রায় 200-র মতো আলেমের লিস্ট আমার কাছে আছে, যারা হানাফি ছিল, হানাফি থেকে আহলে হাদিস হয়েছে, আহলে হাদিস হয়ে খেদমত করতে গিয়ে বিভিন্ন জায়গায় মারা গিয়েছে, লাশও কেউ খুঁজে পায় নাই। এমন হাজার হাজার ওলামায়ে কেরাম রয়েছেন। যাই হোক, তো আল্লাহ রাব্বুল আলামিন যদি সেই শহীদি কাফেলা আমাকে কবুল করে, আমরা তো শহীদ হওয়ার জন্য প্রস্তুত ইনশাআল্লাহ, কোনো সমস্যা নেই। যে কোনো মুহূর্তে প্রত্যেকটা সেকেন্ডে শহীদ হওয়ার জন্য প্রস্তুত, তাতে কোনো সমস্যা নেই। তবে মারা যাওয়ার আগে একটা মেসেজ মুসলিম উম্মার প্রত্যেকটা মুসলমানের কর্ণকাহারে পৌঁছে দিতে চাই। আমি একদিন দেওবন্দি ঘরের সন্তান, হানাফি ঘরের সন্তান, হাটাদারির ছাত্র, দেওবন্দির ছাত্র। আমি বুক ফুলিয়ে বলতে পারি, হাজার 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 দিন, হাজার হাজার বেলা দেওবন্দি হানাফিদের ভাত খেয়েছি, তাদের মাদ্রাসায় পড়াশোনা করেছি, তাদের দেওয়া টাকায় পড়াশোনা করেছি, তাদের কিতাবগুলো নিয়ে পড়াশোনা করেছি, তাদের সহযোগিতায় পড়াশোনা করেছি, নিঃসন্দেহে কোনো সন্দেহ নেই। এর মানেই যে ব্যক্তির পূজা করব, ব্যক্তির গোলামি করব, এর মানেই যে সূরা নিসা 115 নম্বর আয়াত, মাইয়ুশাকিকুর রাসূলা মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা, আল্লাহ বলছে কারো সামনে যদি সহি দিনটা স্পষ্ট হয়ে যায়, ব্যক্তি যদি গ্রহণ না করে, সে তো আল্লাহর বিরোধিতা করলো, রাসূলের সাথে গাদ্দারি করলো। আমি সেই গাদ্দারদের দলে অন্তর্ভুক্ত হতে চাই নাই। কোরআন হাদিস পড়েছি, গবেষণা করেছি, সঠিক ইসলাম পেয়েছি, সব তন্ত্র মন্ত্র বাদ দিয়ে কোরআন হাদিসের কাছে মাথা নত করেছি, আহলে হাদিস হয়ে গেছি। যদিও বলে আহলে হাদিস, আসলে বলি আমি আগে প্রচলিত হানাফি ছিলাম, বেদাতি হানাফি ছিলাম, এখন প্রকৃত হানাফি হয়েছি। আল্লাহ সকলকে প্রকৃত হানাফি হওয়ার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।